আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়ার 5টি ঘরোয়া উপায় সম্পর্কে। ছোট থেকে বড় অনেকেই ভোগেন দাঁতের যন্ত্রণায়। এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে শুধু পেন কিলার নয়, ব্যবহার করে দেখতে পারেন ঘরোয়া বিভিন্ন টোটকা। আসুন তাহলে জেনে নেওয়া যাক 5টি ঘরোয়া টোটকা সম্পর্কে। 1. লবণ পানি। লবণ হলো প্রাকৃতিক মাউথওয়াশ। এটি দাঁতের মধ্যে জমে থাকা নোংরা জীবাণুকে ধ্বংস করে। গরম পানিতে 1 থেকে 2 চামচ লবণ মিশিয়ে মুখ কুলকুচি করে নিতে পারেন। এতে মুহূর্তেই মিলবে স্বস্তি। 2. লবঙ্গ। লবঙ্গের সঙ্গে গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করুন। দাঁতে লাগিয়ে রাখুন কয়েক মিনিট। কিছুদিন এভাবে করলেই পাবেন সুফল। 3. আলু। আলু শুধু খাবার নয়, দাঁত ব্যথা টোটকা হিসেবেও আলু কাজ করে। আলু কেটে যেখানে যন্ত্রণা সেখানে চেপে রাখুন, দেখবেন ব্যথা কমে যাবে। 4. ফিটকিরি। দ্রুত ব্যথা কমাতে ফিটকিরি খুবই কার্যকরী। এতে দাঁত ব্যথা দূর করার শক্তি আছে। একটু ফিটকিরি লাগিয়ে রাখুন আপনার দাঁতে, দেখবেন মুহূর্তেই কমে যাবে ব্যথা। 5. ঠান্ডা খাবার এড়িয়ে চলুন। আইসক্রিম, ফ্রিজের পানি, কোমল পানীয় খেলে দাঁতে ব্যথা শুরু হতে পারে বা চিনচিন করতে পারে, তাই এসব খাবার থেকে দূরে থাকবেন দাঁত ব্যথা হলে। এই 5টি উপাদান ছাড়াও আরও কিছু উপাদান রয়েছে যা আপনার দাঁত ব্যথাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। সেই উপাদানগুলোর মধ্যে একটি হলো পেঁয়াজ। পেঁয়াজে আছে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, যা দাঁতের ব্যথা, জীবাণু সবকিছু সেরে তুলতে সাহায্য করে। আর যদি পেঁয়াজ চিবিয়ে খেতে পারেন তাহলে আরও ভালো উপকার পাবেন। আর যদি খেতে না পারেন তাহলে পেঁয়াজের কোয়া নিয়ে আক্রান্ত দাঁতে লাগিয়ে রাখুন। দিনে 2 থেকে 3 বার এইভাবে করুন, দাঁত ব্যথা কমে যাবে। আরেকটি উপাদান হচ্ছে রসুন। বহুগুণে ভরপুর রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি। আর দাঁত ব্যথা কমাতে রসুনের জুড়ি নেই। চিবিয়ে খেতে ভালো না লাগলে রসুনের কোয়া ব্যথায় আক্রান্ত দাঁতে চেপে ধরে রাখুন। এছাড়া পেয়ারা পাতা দাঁত ব্যথায় দারুণ উপকারী। 2টি পেয়ারা পাতা চিবিয়ে ব্যথাওয়ালা দাঁতে চেপে রাখুন, আরাম পাবেন। তবে ব্যথায় যদি দীর্ঘদিন যাবৎ কষ্ট পান, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।